আমি ডাক্তার এস চক্রবর্তী, ক্লিনিক্যাল অ্যান্ড ইন্টারভেনশনাল কার্ডিওলজিস্ট। আজ আমার আলোচনার বিষয় ইটিটি পরীক্ষা নিয়ে রোগীদের অকারণ ভয়। আপনাকে একজন হৃদরোগ বিশেষজ্ঞ যখন ইটিটি পরীক্ষার পরামর্শ দেবেন, আপনার ভয় পাওয়ার কোনো কারণ নেই। এই পরীক্ষায় আপনাকে শুধুমাত্র কয়েক মিনিট হাঁটতে হবে। যেহেতু এটি হৃদরোগ নির্ণয়ের জন্য একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ পরীক্ষা, কাজে এই পরীক্ষাটির পরামর্শ যখন আপনাকে দেওয়া হয়, একে গুরুত্বের সঙ্গে নিতে হবে। মনে রাখবেন ইটিটি পরীক্ষার সময় কখনোই আপনাকে দৌড়ানোর প্রয়োজন হবে না। সম্পূর্ণ পরীক্ষাটি এমনভাবেই প্রোগ্রাম করা যে একেবারে শেষ ধাপে অর্থাৎ চতুর্থ ধাপেও দৌড়াতে হয় না, দ্রুত হাঁটলেই যথেষ্ট। অধিকাংশ মানুষকে চতুর্থ ধাপ পর্যন্ত হাঁটানোর প্রয়োজনই হয় না, অথবা হাঁটিয়া চালিয়ে যেতেও পারেন না। অনেকেই না জানার কারণে ইটিটি পরীক্ষা অ্যাডভাইস করার সাথে সাথেই বলে ওঠেন, না ডাক্তার সাহেব, আমাকে ইটিটি পরীক্ষা দিবেন না, আমি ওটা পারবো না। ইটিটি পরীক্ষা সম্পর্কে কোনো ধারণা না থাকার কারণেই অনেকের এই অমূলক ভয় থাকে। আর এই ভয়ভীতি দূর করার জন্য এবং ইটিটি পরীক্ষার গুরুত্ব বোঝানোর উদ্দেশ্যেই আমার আজকের আলোচনা। একজন হৃদরোগ বিশেষজ্ঞ নিশ্চিত হয়েই ইটিটি পরীক্ষার পরামর্শ দেবেন। আপনার ইসিজি, ইকোকার্ডিওগ্রাম, ট্রপোনিন আই পরীক্ষায় খারাপ কিছু থাকলে অথবা অ্যানজাইনা পেক্টোরিসের সুনির্দিষ্ট সাম্প্রতিক প্রমাণ থাকলে উনি প্রথমেই ইটিটি করানোর চিন্তা বাতিল করে দিবেন। যদি আপনি শারীরিকভাবে সক্ষম না হন বা মেরুদণ্ড বা পায়ের এমন কোনো সমস্যা থাকে যাতে হাঁটা যায় না, অথবা পেট, বুক, মেরুদণ্ড বা পায়ের সাম্প্রতিক কোনো অস্ত্রোপচারের ইতিহাস থাকলে আপনার চিকিৎসকই আপনাকে ইটিটি করানোর পরামর্শ দিবেন না। আমি আমার আগের এক আলোচনায় বুঝিয়ে বলেছি, করোনারি ধমনীতে উল্লেখযোগ্য ব্লক থাকা সত্ত্বেও যথেষ্ট পরিমাণ শারীরিক পরিশ্রম না করা পর্যন্ত হৃৎপিণ্ড কোনো কষ্ট অনুভব করে না। ওই আলোচনার শিরোনাম ছিল গুরুতর ব্লক থাকলেও বুকে ব্যথা অনুভূত হয় না কেন। আর আমার আরেকটি আলোচনার শিরোনাম ছিল ইটিটি পরীক্ষার গুরুত্ব। ইটিটি পরীক্ষার সময় আপনার সার্বক্ষণিক ইসিজি চলতে থাকে। এই ইসিজি কম্পিউটার মনিটরে বিরতিহীনভাবে সার্বক্ষণিক দেখা যায়। একজন প্রশিক্ষিত অভিজ্ঞ টেকনিশিয়ান এবং চিকিৎসক নিরবিচ্ছিন্নভাবে সেই মনিটরে চোখ রেখে সেই ইসিজি দেখতে থাকেন। ইসিজিতে উল্লেখযোগ্য পরিমাণ খারাপ পরিবর্তন আসা মাত্রই ট্রেডমিল মেশিন থামিয়ে দিয়ে আপনার হাঁটা বন্ধ করতে বলা হয়। যদি কারো উল্লেখযোগ্য পরিমাণ ব্লক থাকে, তাহলে শারীরিক পরিশ্রমের একটা পর্যায়ে ব্লকের কারণে হৃৎপিণ্ডের পেশিকোষগুলো প্রয়োজন অনুযায়ী যথেষ্ট পরিমাণ অক্সিজেন সরবরাহ না পাওয়ার জন্যই ইসিজিতে একটা সাময়িক খারাপ পরিবর্তন আসে। এই ইসিজি পরিবর্তন দেখেই হৃদরোগ বিশেষজ্ঞ বুঝতে পারেন ওই ব্যক্তির করোনারি ধমনীতে উল্লেখযোগ্য পরিমাণ ব্লক থাকার সম্ভাবনা রয়েছে, এবং হাঁটা বন্ধ করে দেওয়ার কয়েক মিনিটের মধ্যে ইসিজি আবার আগের মতো স্বাভাবিক হয়ে যায়। কাজেই আপনার ভয় পাওয়ার কোনো কারণ নেই। হাঁটার কারণে যদি আসলেই আপনার হৃৎপিণ্ডের উপরে চাপ পড়ে, তখনই সেটা ইসিজিতে ধরা পড়বে এবং সেটা দেখার সঙ্গে সঙ্গেই মেশিন থামিয়ে দেওয়া হবে। ইসিজি যদি খারাপ না হয়, আপনার একটু কষ্ট হলেও আপনি হাঁটা চালিয়ে যাওয়ার চেষ্টা করবেন। আপনার যদি নিয়মিত ভালোভাবে হাঁটার অভ্যাস না থাকে, তাহলে কোনো রকম হৃদরোগ না থাকলেও অর্থাৎ ব্লক না থাকলেও হাঁটতে কষ্ট হতে পারে। এর জন্যই ইসিজিতে কোনো রকম খারাপ পরিবর্তন না আসা পর্যন্ত একটি কষ্ট হলেও আপনি হাঁটা চালিয়ে যাওয়ার চেষ্টা করবেন। আপনি তো একবারই হাঁটবেন, একদিনই কষ্ট করবেন একটি বিশেষ পরীক্ষার জন্য, আপনার হৃৎপিণ্ড নিরাপদ আছে কিনা সেটা নিশ্চিত হয়ে জানার জন্য। কারণ একটা পর্যায় পর্যন্ত যথেষ্ট শারীরিক পরিশ্রম না করা পর্যন্ত করোনারি ধমনীতে উল্লেখযোগ্য পরিমাণ ব্লক থাকা সত্ত্বেও ইসিজিতে খারাপ কোনো পরিবর্তন আসবে না। কাজে একটু পরিশ্রম না করলে গুরুতর ব্লক থাকা সত্ত্বেও আপনার রোগটা ধরাই পড়বে না, এবং আপনি যে কোনো সময় হঠাৎ হার্ট অ্যাটাকে আক্রান্ত হবার ঝুঁকিতে থেকে যাবেন। দেখুন, 64 বছর বয়সে একজন ভদ্রমহিলা ইটিটি করছেন। উনি ডক্টরেট ডিগ্রিধারী অধ্যাপক, ঢাকা বিশ্ববিদ্যালয়ের একটি ডিপার্টমেন্টের চেয়ারম্যান। উনি প্রথম ধাপ শেষ করে দ্বিতীয় ধাপে হাঁটছেন। দেখুন, মনিটরে সময় দেখা যাচ্ছে 5 মিনিট 42 সেকেন্ড, 43 সেকেন্ড। উনি 6 মিনিট শেষ করেছেন। কত সুন্দর এবং স্বাভাবিকভাবে হাঁটছেন। আমার খুব দুঃখ লাগে যখন দেখি 40-45 বছরের বয়সের মানুষ কোনো কারণ ছাড়াই হাঁটতে পারেন না। তাদের না হাঁটতে পারার একটাই কারণ, তাদের একদমই হাঁটার অভ্যাস নেই, ফিজিক্যাল ফিটনেস নেই। এটা কোনো ভালো বিষয় নয়। এটা লজ্জার ব্যাপার যে এই মানুষগুলোর নিজেদের ভালো থাকার কোনো চেষ্টাই নেই। দেখুন, উনি দ্বিতীয় ধাপ শেষ করে তৃতীয় ধাপে হাঁটছেন। মনিটরে খেয়াল করে দেখুন 6 মিনিট 56 সেকেন্ড, 57 সেকেন্ড। আরেকটি ভিডিওতে দেখুন, কুমিল্লার একটি গ্রাম থেকে আসা 60 বছর বয়সে একজন গৃহিণী কত সুন্দর করে ইটিটি পরীক্ষায় হাঁটছেন। কত স্বাভাবিকভাবে প্রথম ও দ্বিতীয় ধাপ শেষ করে তৃতীয় ধাপে হাঁটছেন।
উনি প্রায় 9 মিনিট সুন্দরভাবে হেঁটেছিলেন। ওনার শারীরিক সক্ষমতা খেয়াল করুন, এরকমই থাকা উচিত সবার। অনেক গবেষণার পর ইটিটি পরীক্ষাটা এমনভাবেই ডিজাইন করা হয়েছে, উল্লেখযোগ্য পরিমাণ ব্লক থাকা সত্ত্বেও যতটুকু পরিমাণ হাঁটা নিরাপদ ততটুকুই আপনাকে হাঁটানো হবে। উদ্দেশ্য হলো আপনি যদি উল্লেখযোগ্য পরিমাণ ব্লক থাকে সেটার একটা আলামত বাস্তবসম্মতভাবে সংগ্রহ করা, যার উপর ভিত্তি করে সিদ্ধান্ত নেওয়া যাবে যে আপনার করোনারি এনজিওগ্রাম করার প্রয়োজন আছে কি না। গুরুতর ব্লক আছে কিন্তু কোন পরীক্ষা করলে সেটা ধারণা করা যাবে সেটা হৃদরোগ বিশেষজ্ঞই বুঝবেন। আর একটা গুরুতর ব্লক না ধরতে পারার কারণে হঠাৎ হার্ট অ্যাটাক হয়ে মৃত্যুবরণ করা বা হৃৎপিণ্ডের বড় ক্ষতি হয়ে যাওয়াটা খুবই আফসোসের বিষয়। কাজেই যখন ইটিটি পরীক্ষার পরামর্শ দেওয়া হয় আপনার মঙ্গলের জন্যই করা হয়। অযথা ভয় পেয়ে এড়িয়ে গেলে আপনারই হতে পারে মারাত্মক ক্ষতি। কাজেই হৃদরোগ বিশেষজ্ঞের পরামর্শ মতো আপনার হার্ট চেক আপ করা। ভালো থাকুন, সুস্থ থাকুন। ধন্যবাদ সবাইকে।